বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি চলতি বছর থেকে চালু করতে চায় অন্তর্বর্তী সরকার। এর জন্য একটি সফটওয়্যার তৈরির কাজ শুরু করা হয়েছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন EMIS সেল এ সফটওয়্যার তৈরি করবে। প্রাথমিকভাবে শিক্ষকদের একটি অংশ বদলির সুযোগ পাবেন। মাহসি জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর মাসে এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ। এই বদলি নীতিমালা কেবলমাত্র বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTSC এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির কথা বলা হয়েছে। নীতিমালা অনুযায়ী প্রাথমিকভাবে কেবলমাত্র NTSC এর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাই বদলির সুযোগ পাবেন। এ বিষয়ে মহাসচিব উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলি নীতিমালা NTSC এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির কথা বলা হয়েছে। আমরা সে অনুযায়ী বদলির ব্যবস্থা করতে কাজ করছি। নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই। বদলির সফটওয়্যার তৈরিতে 7 সদস্যের কমিটি। NTSC এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরি করতে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী 2 মাসের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করবে বলে জানা গেছে। গত মঙ্গলবার সফটওয়্যার প্রণয়ন কমিটির একটি সভা হয়েছে। মহাসচিব একটি সূত্র জানিয়েছে, সফটওয়্যার তৈরির কমিটিতে আহ্বায়ক করা হয়েছিল নরসিংদী কলেজ ও প্রশাসন শাখার পরিচালক প্রফেসর BM আব্দুল হান্নানকে। কমিটিতে একটি শাখার উপপরিচালক মোহাম্মদ নওশাদ আলী, উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকী, সহকারী পরিচালক SM মুসলিম উদ্দিন, EMIS সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান সহ আরও 2 কর্মকর্তা রয়েছে। এ বিষয়ে মহাসচিব উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকী বলেন, শিক্ষকদের বদলি দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষকের বদলি সফটওয়্যার তৈরির জন্য EMIS সেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেলের 3 কর্মকর্তা গতকাল আমাদের সঙ্গে সভা করেছেন। আশা করছি চলতি বছর থেকেই শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। বদলি শুরু হতে পারে নভেম্বরে। মহাসচিব জানিয়েছেন, আগামী জুন মাসের মধ্যে বদলি সফটওয়্যার তৈরির কার্যক্রম শেষ করার বিষয়ে আশাবাদী তারা। জুলাই এবং আগস্ট মাসে শূন্য পদের সংখ্যা সংগ্রহ, যাচাই বাছাই এবং সার্ভার তথ্য আপলোডের কার্যক্রম শেষ করা হবে। পরবর্তীতে সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি, অক্টোবরে আবেদন গ্রহণ এবং নভেম্বর মাসে বদলি কার্যক্রম শুরু করা হতে পারে। মহাসচিব উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকী বলেন, MPU নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। নীতিমালায় যেভাবে বলা হয়েছে সেভাবে বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। একবার সফটওয়্যার তৈরি কাজ শেষ হলে অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে খুব একটা বেগ পোহাতে হবে না।